আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ চূড়ান্ত সাজেশন সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বইয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কি চূড়ান্ত সাজেশন দিয়েছি। এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি অন্য কোনো সাজেশন আপনাদের ফলো করতে হবে না। এখানে আমরা সকল বিভাগের প্রশ্ন দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ক বিভাগের 52টি প্রশ্ন আছে। দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন আছে, সাথে উত্তরও আছে। তো আপনারা এখানে প্রশ্ন এবং উত্তর দুইটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সকল প্রশ্ন আছে, আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন। আপনারা পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো একবার হলেও দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা মোট 52টি প্রশ্ন দিয়েছি এবং সাথে সাথে উত্তরও দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন খ বিভাগের জন্য প্রশ্ন দেওয়া আছে। এখানে আমরা 29টির মতো এখানে প্রশ্ন দিয়েছি। আপনারা যদি এই প্রশ্নগুলো দেখেন আশা করি অন্য কিছু পড়তে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গ বিভাগের রচনামূলক প্রশ্ন দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 34টি প্রশ্ন আছে। আপনারা যদি এই 34টি প্রশ্ন সমাধান করতে পারেন তাহলে আশা করি অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না। তো আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই একবার হলেও দেখে যাবেন। আপনারা পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো একবার হলেও দেখবেন। তো আশা করি আপনাদের প্রশ্নগুলো কমন পড়বে। এই সাজেশনের পাশাপাশি আপনারা জুলাই অভ্যুত্থান সম্পর্কে একটু দেখে যাবেন, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আপনারা জুলাই অভ্যুত্থান সম্পর্কে একটু জেনে যাবেন। তো জুলাই অভ্যুত্থান নিয়ে আমি একটু পোস্ট করে রেখেছি, সেখান থেকে আপনারা বিস্তারিত সকল কিছু পেয়ে যাবেন। তো আপনাদের এই সাজেশনের পিডিএফটি দিয়ে দেওয়া হবে। তো কিভাবে এই সাজেশনের পিডিএফ ডাউনলোড করবেন চলুন দেখে নিই। তো তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন ইয়াকুব শিক্ষা একাডেমি blogspot.com। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, একটু নিচের দিকে যাবেন। দেন এখানে দেখতে পাবেন সাজেশন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সাজেশন আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা যে সাজেশনটি ডাউনলোড করতে চান সেখানে ক্লিক দিবেন। ধরুন আমরা এটা ডাউনলোড করতে চাই, তার জন্য এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, একটু নিচের দিকে যাবেন। ওকে, দেন এখানে দেখতে পাবেন পিডিএফ ডাউনলোড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে পিডিএফ এর ড্রাইভ লিঙ্ক এখানে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।